কেমন আছেন গাইজ? আজকে আমরা খেলতে যাচ্ছি ফ্রি ফায়ারের ভিতরে আমরা 60 লেভেলের গেম প্লে করতে যাচ্ছি 3টা। তো প্রথমে আমরা খেলতে যাচ্ছি বিয়ার র্যাঙ্ক, আর দ্বিতীয় তৃতীয় গুলি লক করছি যাতে এগুলা পরে দেখবেন আপনারা। তো আমাদের এখন প্রথম ম্যাচের বিয়ার র্যাঙ্কটা স্টার্ট করা যাক। চলো, লেটস স্টার্ট টু দ্য ভিডিও। এই 60 লেভেলের মধ্যে আমরা পিকে নামবো। পিকে আমি অনেক শুনছি এবং মাইরও খাইছি এনিমিদের হাতে। তো আজকে আমার 60 লেভেল হয়েছে, আজকে না অনেক দিন আগেই হয়েছে। আমার 60 লেভেল হওয়ার কারণে আমি আবারও যাচ্ছি পিকে এবং দেখা যাক কত কিলে মাইরটা খাই। গাইস, নামার আগেই বলতেছি, আমার পাশে যে সবুজ কালারের ঘরটা দেখতেছেন, ওই ঘরের মধ্যে কিন্তু বেশিরভাগ এনিমিরা যাই না। দেখেন আমি কি সুন্দর করে লুটপাট করে ফেলাবো। এখন দেখবেন একটা এনিমিও আমার আশেপাশে থাকবেন না। দেখছেন, একটাও এনিমি নাই। এখন আমি সুন্দর করে ভালো ভালো বন্দুক নিয়ে এখন আমি যাব জঙ্গলের ভিতরে, মানে মেজের ভিতরে আর কি। পিছন দিয়ে ভাই কোন এনিমির ফুটস্টেপ পাচ্ছিলাম আর কি। এখন গ্লোয়ালটা মারতে হবে তাড়াতাড়ি করে, এসপিটা বাড়ায় নি, নাহলে পিছন দিয়ে এই যে কি রে ভাই, এনিমিটা দেখে এখানেও এসে পড়ছে। কি ভাই, গ্লোয়ালটা ভালো করে লাগে নাই, না লাগলেও এমনিও মরতাম ভাই। কি কোন বন্ধুয়ে ফোন দিছে ভাই, সরি কোন বন্ধুয়ে ইনভাইট পাঠাইছে, ইনভাইট, গেমের ইনভাইট। এখন কই না যাওয়া যাক ভাই, নিচে যাই। হ্যাঁ গাইস, সামনে দেখতেই পাচ্ছেন যে একটা কি রে ভাই, এটা কি কোনো অফলাইন প্লেয়ার? ওয়েট চেক করে আসি গাইস। আমার মতো ফ্রি কিল নেওয়ার জন্য অনলি একটা কাজই করতে হবে, লাইক এবং সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটাকে। আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন, দেখতেই পাচ্ছেন আমি ফ্রিতে একটা কিল পেয়ে গেছি। আর সামনে আমার আরো একটা এনিমি নামছে, আমার ফ্রি কিল হয়ে গেছে। আর সামনে যে এনিমিটা আমারে সুন্দর মতো অর্ধেক এসপি খাইয়াও ফেলছে। আমার অর্ধেক এসপি খাওয়ার কারণে আমার অনেক রাগ উঠছে, তাই আমি মিনি ইউজি দিয়ে একটা রাশ দিলাম। আপনারা মনে মনে ভাবতেছেন আমি কি বলতেছি, দেখেন আমি কেমনে মিনি ইউজিটা দিয়ে রাশ দেই। ফুল ড্যামেজ ভাই এনিমি, আমার হাতে মরবি তুই। এই হেরে এনিমিটি যে করা লেভেলের ড্যামেজ দিছিল, বাট আমি টাকসুয়া দিয়ে মারছি। যে এনিমিদেরকে মারলাম, এখন একটু পরে এনিমি গুলা আমার মাথার উপরে এসে ল্যান্ডিং করবে। তার আগে আমি বন্দুক টন্দুক নিয়ে কি করলাম, চলে গেলাম ডাইরেক্ট ফিফা ওয়ার্ল্ড কাপের একটা স্টেডিয়ামে। গাইজ, আপনারা একটু কমেন্টে বলে দিয়েন আপনারা কি কি ফ্যান, মানে কোন টিমের ফ্যান। আমি বলে দিলাম আমি ব্রাজিল তো জীবনও না, আর্জেন্টিনা এবং পর্তুগাল। আপনাদের গুলা কমেন্টে বলে দিয়েন, আমি দেখে নেবনে। এত শান্তি লুটপাট করে লাভ কি, কারণ কিছুক্ষণ পরে ভাই আমার ডেড হবে, মানে মৃত্যু হবে। মানে বাস্তবে না, গেমের মধ্যে। দেখেন কেমনে, আপনার অবাকও হবেন। এই যে গাইস, এই চান্দুটা আমারে মারতাছিল, ভালো করে দেখেন, জুম করতেছি। এই বান্দাটা আমারে মারছে ভাই। খায়া দেয়া কোনো কাজ আসিল না এই এনিমিটার, তাই আমারে মাইরা ফেলাইছে। তো এখন আমি নেমে গেলাম আবার 1v1 কাস্টম ম্যাচে। আমি মানে আপডেট দিছে আর কি, এরকম কাস্টম ম্যাচ টেস্ট না। সামনে একটা এনিমি দেখতেছি গাইস, আমার রাগ উঠছে ওই এনিমিটা আমারে কেমনে মারছে। এর জন্য আমি ওই এনিমিটারে বডি শট দিয়ে খতম করে ফেলাইলাম। হি এবার গাইজ আমি অনেক তো কিল করলাম, এবার ভাবতাছে একটা কোনো চিপা চুপাই নামি, একটা ভালো একটা চিপাই নামা গেলাম আমি। গাইজ একটা জিনিস দেখছো, অফলাইন প্লেয়ার, আমার মতো অফলাইন প্লেয়ার পাইতে গেলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখেন গাইজ, 4টা কিল হয়ে গেছে। ও মাই গড, এনিমিটার কাছে যে সুন্দর সুন্দর লুট ভাই। ভাই অনেক মালামাল আছিল এনিমিটা। শিট, এনিমিটা আমার মায়েরাও ফেলাইতে পারতো, বাট এনিমিটার ওয়াইফাই তো মনে গেছে, অথবা ওর বাপে মনে থাওর দা মোবাইলটা নিয়ে নিছে ভাই। আমার কি ভাই, মানে রাস্তার মধ্যে শুইয়া বসা থাকলে তো আমার হাতে মরবই না। তো
ফাইনালি আমাদের বিয়ার র্যাঙ্ক শেষ হইলো। কই কিলে ও আচ্ছা 4 কিলে ভাই আমাদের বিয়ার র্যাঙ্কটা শেষ হইলো। তো এখন আমরা স্টার্ট করতে যাচ্ছি আমাদের কাস্টম ম্যাচ। তো চলো আমাদের কাস্টম ম্যাচটা স্টার্ট করা যাক। লেটস স্টার্ট টু দা ভিডিও। গাইস আমি একটা র্যান্ডমলি বিয়ার ম্যাচে সরি বিয়ার ম্যাচ না বারমুডা ম্যাচের একটা কাস্টমে ঢুকলাম। সেইটা কি জানি বলে, আচ্ছা ভুল লাগেছি নামটা যেমনই হোক, কিন্তু ওই এটা কাস্টম, এটা আপনারা বুঝবেন। উপরে লেখা দেখতেই পাচ্ছেন বারমুডা, এবং দেখতে পাচ্ছেন এনিমি কয়জন। তো এখন আপনারা নিজেরাই ডিসাইড করেন যে কয়টা আর কি মানে এটা কি আসলে কাস্টম নাকি বিয়ার র্যাঙ্ক। তো এখন তো আমি বিয়ার র্যাঙ্ক না, আমি খেলতেছি কাস্টম বারমুডা ম্যাপ। তো এখন কোনো ডর বই না দেখে আমি ডাইরেক্ট নেমে যাই। এটার নাম জানি কি, ও আচ্ছা ফিফা ওয়ার্ল্ড কাপের পিচ মানে হিন্দিতে পিচ বলে না, পিচ তেরা পিচ পা ভুলে গেছি সরি সরি ভাই ভুলে এমনি করে প্রায় সামনে নেমে এখন টাকসুইয়া দিয়ে একটা হেডশট, এর তো হেডশট পলায় মেরা দিচ্ছে 1.5 শট। বাট আমার কাছে আরো একটা রিভাইভাল চান্স আছে। উড পিকার পাইছি আর ম্যাক 10, দেখেন আমি এনিমিটারে কেমনে মারি। গাইস বললা লাভ নেই, এনিমিটা অনেক বট আসলো তাই মাইরা দিছি। এখন আমি কই নামবো, এখন আমি আবার পিছে না, আমি এখন আবার নামবো না, মানে আমি এখন নামবো ভাই। একটা কথা ভাই কইবার বললাম, একটা কথা, আমি নামবো ক্লক টাওয়ার। ওকে ফাইন হইছে। তো এখন আমি ক্লক টাওয়ারে তো নামতাছি, আপনারা ততক্ষণ লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েন, আর আমি এই কাস্টম ম্যাচে কয়টা কিল করছি এটাও দেখে নেন। আর বলা লাগবো না গাইজ, আপনারা দেখেন এই পিকের মধ্যে সরি এই ক্লক টাওয়ারের মধ্যে আমার কেমনে মানে ডেট হয়, দেখেন আপনার নিজের চোখেই। তো গাইস দেখতেই পারলেন আমার কাস্টম ম্যাচটা কেমন হইলো। তো এখন আমাদের পরের গেমটা যেটা হবে সেটা আপনারা স্ক্রিনে এখন দেখতেই পারতেছেন। থাক দেখার দরকার নাই, আমি এখনই দেখে দিচ্ছি। আমরা এরপরে খেলবো লোন ওলফ। আর আপনারা নিশ্চয়ই জানেন আমি লোন ওলফের ভিডিওটা কেমনে বানাই। Acabala su canta su pesa do verão Tina essa filosofia e ela sobe no bailão Ela sobe no আজকের এই 60 লেভেলের ভিডিওটা এখানেই শেষ। ভালো থাকবেন গাইস, বাই বাই। লাইক এবং সাবস্ক্রাইবও করবেন।